আজকে দুইটা অনুষ্ঠান আছে। একটা হচ্ছে মৌলভীবাজারে ফাগুয়া উৎসব হচ্ছে। অনেকগুলো চা বাগানের শ্রমিকরা মিলে একসাথে আয়োজন করছে এবং এটা তাদেরই আয়োজন। আমরা মন্ত্রণালয় থেকে শুধুমাত্র পেছন থেকে সাহায্য করছি। এবং যেহেতু আপনারা খেয়াল করেছেন যে আমাদের সরকারের এবারে ঘোষণাই হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক এবং ব্যাপক চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণের অনুষ্ঠান হবে। এটার একটা অংশ হিসেবে ফাগুয়া উৎসবের জন্য আমি এসেছিলাম এবং আজকে সন্ধ্যায় ছিল আবার আমাদের বাউল মেলা সাধু সংঘ। তো এই দুটো অনুষ্ঠানের কাজে এসেছিলাম এবং সেই কাজেই বিভাগীয় কমিশনার সাহেব এসেছেন। হয়তো আমরা কথা ছিল আমাদের যাওয়ার আজকে ওখানে, কিন্তু আপনারা জানেন যে গতকাল রাত বা ভোর 4টা থেকে একটা ঘটনার জন্য আমরা সবাই ওই দিকে ব্যস্ত হয়ে পড়েছি। সেটা হচ্ছে জানেন যে চারুকলাতে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউটে বৈশাখের শোভাযাত্রার বর্ষবরণ শোভাযাত্রার যে র্যালির জন্য যে মোটিভগুলো তৈরি করা হয়েছে, সেখানে একটা মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাবহ। সেই ফ্যাসিবাদের মুখাবহটা কে বা কারা পুড়িয়ে দিয়েছে ভোর 4টার পরে। এবং এটা স্পষ্টতই একটা কি বলে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজগুলো আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোসর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবহ র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। সেই শক্তিটার ব্যাপারে সরকার স্পষ্ট একটা অবস্থান ইতিমধ্যে নিয়েছে। আপনারা জানেন যে পুলিশ কাজ করছে এবং দ্রুতই অপরাধীকে গ্রেপ্তার করা হবে। আর আমি এই সংবাদ সম্মেলন থেকে দেশবাসীর প্রতি যে আহ্বানটা জানাতে চাই সেটা হচ্ছে এই যে আমরা এবার সবাই, মানে শুধু বাঙালি না, বাঙালি এবং অন্যান্য যত জাতিগোষ্ঠী আছে, আমরা সবাই এক হয়ে উৎসব করতে চেয়েছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে। এটা হয়তো অনেকেরই ভালো লাগবে না বা ভালো লাগছে না, আমরা বুঝতে পারছি। এটার উত্তর হচ্ছে আমরা সবাই আরো বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসবগুলোতে যোগ দিব এবং যোগ দেওয়ার মাধ্যমে আমাদের ঐক্য দিয়েই আমরা তাদেরকে পরাজিত করব। এটা হচ্ছে এই কথাটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই। আর যেহেতু ঢাকা একটা জরুরি ঘটনা ঘটেছে, আমি আমার সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে যাচ্ছি এখন। কিন্তু আমি ভিডিও কনফারেন্সে ফাগুয়া উৎসবের মঞ্চে যুক্ত হব। আর এখানে যে বাউল মেলা হচ্ছে সেটা হয়তো আমি মিস করবো, কিন্তু শিওরলি আমি সিলেটে আবার আসবো।